দর্শক, সাভারের আশপাশের মণ্ডপের প্রতিমাগুলো সন্ধ্যার পরপরই নিয়ে আসা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রমে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছে প্রতিমা বিসর্জনের খবরাখবর জানতে চাই। কেমন পরিস্থিতি দেখছেন, সেই সাথে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টিও জানতে চাই, বিস্তারিত জানাবেন। সাভার যে নামাবাজার যে আশ্রমটি, সেই আশ্রমে কিন্তু আমরা এখানে রয়েছি। আমরা কিন্তু আপনাদেরকে ৫টার সময় জানিয়েছিলাম যে খবরটি আমরা একটু আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে আপনি দেখতেই পাচ্ছেন এই এই জায়গাটি কিন্তু এই ঘাটেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা নিয়ে আসা হবে এবং সেই প্রতিমা কিন্তু এখানে কিন্তু বিসর্জন দেওয়া হবে। সেইটাকে ঘিরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে সাভার মডেল থানা পুলিশ। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আশ্রমকে ঘিরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে কিন্তু এই আজকে বিসর্জনকে ঘিরে। তবে সন্ধ্যার পরপরই আনা হবে। তবে এর মধ্যে আমরা অন্য জায়গায় খোঁজ নিয়েছি যে প্রত্যেকটা যে বিভিন্ন যে মন্দির থেকে কিন্তু মণ্ডপ থেকে তাদের যে প্রতিমা তারা সেটা কিন্তু নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে এবং নিয়ে আসছে। তবে আমরা জানতে পেরেছি রাস্তায় কিন্তু অনেকগুলো প্রতিমা এরই মধ্যে কিন্তু আসছে। তবে বেশি ভিড় যেহেতু সেজন্য কিন্তু অনেকটা ডিলে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই আশ্রমকে ঘিরে এই আশেপাশে যতগুলো প্রতিমা রয়েছে তারা কিন্তু এখানে তারা এখানে নিয়ে আসবে এবং এই নিয়ে আসার পরপরই এখানে কিন্তু এখানে দুটি ঘাট রয়েছে। এই দুটি ঘাটে কিন্তু এখানে বিসর্জনের মধ্য দিয়ে আজকে ৫ দিনের যে মহা উৎসব সেটা কিন্তু শেষ হবে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভার এবং আশুলিয়ায় কিন্তু ২১৭টি কিন্তু পূজা মণ্ডপের কিন্তু আজকে বিসর্জন হবে এবং ধামরাইতে আমরা জানতে পেরেছি ২০২টি, সব মিলে কিন্তু ৪১৯টি প্রতিমা আজকে কিন্তু বিসর্জন হবে এই সাভার, ধামরা এবং আশুলিয়ায়। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যে তৎপরতা তাদের লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারাও আমরা দেখেছি তারা কিন্তু এখানে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি সাদা পোশাকের ডিবি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তর কিন্তু তারা সজাগ রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু এই মন্দিরের আশেপাশে তথা এই যেখানে মানে বিসর্জন হবে সেখানে এই ঘাটে কিন্তু তারা কিন্তু এখানে রয়েছে। তবে এই আমরা দেখেছি সাভারকে ঘিরে যে উৎসব যে আয়োজন সেটা আমরা কথা বলেছি এখানকার যিনি সাধারণ সম্পাদক যে এই আশ্রমে তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছে যে বিভিন্ন আশ্রয়ে বিভিন্ন মণ্ডপে কিন্তু তারা গাড়ি পাঠিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে প্রতিমা তারা কিন্তু এখানে চলে আসবে। প্রতিমা কিন্তু এই পুকুরে এখানে কিন্তু বিসর্জন হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে।